আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং নিনজা বাংলা। প্রতিবারের মতো আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটা কেক টিউটোরিয়াল। আজ আপনাদের দেখাবো 1 পাউন্ডের একটা ফ্ল্যাট কেক ডেকোরেশন। পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কেক বেস হিসেবে এখানে 8 ইঞ্চি মোল্ডে করা 2 ডিমের একটা ভ্যানিলা স্পঞ্জ কেক নিয়েছি। 2 ডিমের ভ্যানিলা কেকের রেসিপির লিঙ্ক ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে দিয়েছি, অবশ্যই চেক করে নেবেন। কেকটাকে 2 স্লাইস করে কেটে নিয়েছি অফ স্ক্রিনে। এবার কেকের একটা স্লাইস সরিয়ে নিচ্ছি এবং প্রথম লেয়ারে সুগার সিরাপ দিচ্ছি। সুগার সিরাপ দেওয়ার পর এবার ক্রিমের লেয়ার দিচ্ছি। পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমের লেয়ার দিলে ক্রিমগুলো একদম সমান হয়ে থাকে এবং ওয়েস্টেজ কম হয়। এবার প্যালেট নাইফ দিয়ে কিছুটা সমান করে নিচ্ছি ক্রিমগুলো। এবং বেশ কিছুটা হোয়াইট চকলেট গানাশ দিচ্ছি। তারপর সমানভাবে চারদিকে স্প্রেড করে দিচ্ছি গানাশগুলোকে। এবার কেকের দ্বিতীয় লেয়ারটা দিচ্ছি এবং যথারীতি এখানেও সুগার সিরাপ দিচ্ছি। এখন কিছুটা ক্রিম দিয়ে কেকটাকে ক্রাম্প কোট করে নিচ্ছি। ক্রাম্প কোট করলে কেকের গুঁড়াগুলো কেক বেজের সাথে সেট হয়ে যায়। এতে পরে ক্রিম দিয়ে ফাইনাল কোটিং করলে তখন কেকের গুঁড়াগুলো আর ক্রিমের উপরে উঠে আসবে না এবং কেকের ফিনিশিংটাও সুন্দর হবে এবং দেখতেও ভালো লাগবে। ক্রাম্প কোট হয়ে গেলে কেকটাকে 10 থেকে 15 মিনিট সেট করতে হবে নর্মাল ফ্রিজে রেখে। 10 থেকে 15 মিনিট পর সেট হয়ে গেলে প্রথমে কেকের ওপরে সাদা ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি এবং অবশ্যই খেয়াল করছেন আমি কিন্তু শুধু উপরটাতে সাদা ক্রিম লাগাচ্ছি। ক্রিমটা দেওয়ার পর উপরে মোটামুটি একটা ফিনিশিং দিলাম। এবার পিঙ্ক কালার মিক্স করা ক্রিম দিয়ে কেকের চারদিকটা কভার করে নিচ্ছি এবং অবশ্যই খেয়াল রাখতে হবে এই পিঙ্ক কালারটা যেন উপরে কোনোভাবে না আসে। আর অবশ্যই আপনারা খেয়াল করছেন যখন আমি ক্রিমটাকে সমান করে নিচ্ছি পিঙ্ক কালারের, তখন পিঙ্ক কালারের ক্রিমের উপরের অংশগুলো অনেকটা এডজের মতো উঁচু উঁচু হয়ে থাকছে। এটাও সমান করার প্রয়োজন নেই, এটা আমি এরকমই রাখবো। কিছুটা ফল্ট লাইন লুক আসবে এটার জন্য। এবার প্যালেট নাইফ দিয়ে কেকের চারদিকে এভাবে ট্যাপ ট্যাপ করে দিচ্ছি। এতে করে স্পাইকের মতো একটা ইফেক্ট ক্রিয়েট হবে। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে কেমন হচ্ছে। চারদিকে এরকম হয়ে গেলে ওপরে সাদা অংশ ক্রিমটায় একদম মাঝ বরাবর একটা গোল মার্ক করে নিচ্ছে। এখানে আমি একটা গোল বাটি দিয়ে ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো কিছু ইউজ করতে পারেন। আর এই গোল অংশের ভেতরে উইশ নোটটা থাকবে। এবার ওই গোল অংশের বাহিরের চারদিকে আবারও প্যালেট নাইফ দিয়ে এরকম ট্যাপ ট্যাপ করে দিচ্ছি স্পাইকের মতো করার জন্য। আর অবশ্যই এই ক্ষেত্রে প্যালেট নাইফটা পরিষ্কার করে নিতে হবে, কারণ যেহেতু আমরা আগে পিঙ্ক কালারের ক্রিমটা ইউজ করেছিলাম এই প্যালেট নাইফ দিয়ে, এখানে করলে সাদা ক্রিমের উপরে পিঙ্ক কালারটা চলে আসবে। আবার ওপরেও ডিজাইনটা হয়ে গেলে কেকের ওপরে 10টা ফুল বানিয়ে নিচ্ছি। এখানে 6B নজল ইউজ করেছি। এবার কেকটাকে আবারও 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রাখছি, এতে ক্রিমগুলো সেট হয়ে আসবে। এবং এই কেকটার ক্ষেত্রে, বিশেষ করে এই ডিজাইনটার ক্ষেত্রে, এই সেট করে নেওয়াটা অত্যন্ত জরুরি। 30 মিনিট পর কেকটা যখন সেট হয়ে আসবে তখন গোল্ডেন কালার দিয়ে প্রথমে কেকের সাইডে পিঙ্ক ক্রিমের এডস বা ওই উঁচু অংশগুলো পেইন্ট করে দিচ্ছি। আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন। আর এরকম ক্রিমের উপরে যখন গোল্ডেন কালার বা যে কোনো কালার দিয়ে পেইন্ট করতে হয় কেকে, তখন ক্রিমটাকে ভালো মতো সেট করতে হয়। এই জন্যই আমি ক্রিমটা লাগিয়ে 30 মিনিটের জন্য ফ্রিজে সেট হতে দিয়েছিলাম, কারণ ক্রিমটা সেট না হলে, ক্রিমটা নরম থাকলে কালারটা ঠিক মতো লাগবে না আর ডিজাইনটাও নষ্ট হয়ে যাবে। এখানে এডিবল গোল্ডেন ডাস্ট কালারের সাথে এডিবল অয়েল মিক্স করে নিয়েছি আর এভাবে এই লিকুইড কালারটা তৈরি করেছি। যে কোনো ফ্লেভারলেস এবং খাওয়া যায় এমন তেল মিক্স করে নিতে পারেন এখানে, অথবা চাইলে ভ্যানিলা এসেন্স দিতে পারেন বা লেবুর রস দিতে পারেন, কিন্তু তেল দিয়েই রেজাল্টটা পারফেক্ট আসে।
এবার স্পাইকগুলো বা কেকের ওপরে এবং চারপাশে যে উঁচু অংশগুলো তৈরি করে নিয়েছিলাম প্যালেট নাইফ দিয়ে এভাবে ট্যাপ ট্যাপ করে, সেগুলোর উপরেও গোল্ডেন কালার লাগিয়ে নিচ্ছি তুলি দিয়ে। তুলিটায় গোল্ডেন কালার লাগিয়ে জাস্ট আলতো করে উপরে একটু লাগিয়ে নিচ্ছি, যাতে পুরো কেকটা আবার গোল্ডেন না হয়ে যায়, শুধু ওই স্পাইকগুলো বা উঁচু অংশগুলোই গোল্ডেন কালার হয়ে থাকে। কালার করা হয়ে গেলে এবার কেকের মাঝের ফাঁকা অংশটার উপরে উইশ নোটটা বসিয়ে দিচ্ছি। আর উইশ নোটটা আমি অফ স্ক্রিনে করে নিয়েছি, চকলেট মেল্ট করে এমন গোল শেপ করে নিয়েছি এবং তার উপর ক্রিম দিয়ে লিখেছি। আর এই উইশ নোটটা চাইলে আপনারা সরাসরি কেকের উপরেও লিখতে পারেন, অথবা ফন্ডেন্ট এরকম গোল করে শেপ করে নিয়ে এখানেও লিখতে পারেন। আমি এভাবে আলাদা করে নিয়েছি, এতে লিখতে সুবিধা হয়। এবার উইশ নোটের চারদিকে ডট ডট দিয়ে দিচ্ছি, যাতে এর সাইডের কর্নারটা বা এডজগুলো বোঝা না যায়। এবং প্রত্যেকটা ফুলের উপর একটা করে অ্যালফাবেট বসিয়ে দিচ্ছি, ইংলিশ অ্যালফাবেট। আর এই অ্যালফাবেটগুলোর বিশেষ অর্থ আছে এবং বার্থডে বয়ের ফ্রেন্ডরা এভাবে সিরিয়ালি বসাতে বলেছে, আর সেই ইনস্ট্রাকশন ফলো করেই এটা বসিয়ে নিলাম। আপনারা চাইলে অবশ্যই এটা স্কিপ করতে পারেন। আর এভাবেই রেডি হয়ে গেল কেকটা এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের মতো তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।